হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিপ্লব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটি যারা অ্যাডভান্স থেকে বিগিনার পর্যন্ত লেভেলে কাজ করে থাকে তাদের অবশ্যই কাজে আসবে। আমরা আজকে আপনাদেরকে একটি টিভির যে অন অফ যে ফাংশনটা, যেমন আমরা এখানে টিভির স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যদি আমরা এই রিমোটটা দিয়ে অফ করি তাহলে কিন্তু টিভিটি অফ হয়ে গেল, এবং রিমোট দিয়ে যদি আমরা চাপ দেই তাহলে টিভিটি কিন্তু অন হয়ে গেল। এই ফাংশনটা সাধারণত কোন সেকশন থেকে এবং কিভাবে কাজ করে থাকে সেই সংক্রান্ত তথ্য অবশ্যই আমরা আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দিব। দেখুন, এই টিভিটি অন হয়ে গেল। অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই টিভিতে যে সার্কিটটি লাগানো রয়েছে সেটা কিন্তু 8873 অথবা 8895 আইসিটা আপনারা দেখতে পাচ্ছেন। 8873 এবং 8895, 8821ও থাকে। দেখুন, এটা 8895, 8821-এর আইসির ক্ষেত্রেও কিন্তু সেম একই ক্যাটাগরির সিস্টেম এবং ফাংশন কাজ করে থাকে। এই ফাংশনটা কাজ করার ক্ষেত্রে অবশ্যই রিমোট থেকে যে আমরা সিগন্যালটি দেই সেই সিগন্যালটা কিন্তু এই আইসির মধ্যে প্রবেশ করে। আইসির মধ্যে প্রবেশ করার পরে এখানে আইসির যে লাস্ট লেগ, এটা হচ্ছে 1 নম্বর ঠ্যাং, তারপরে 1 থেকে এই দিক থেকে আমরা 1 নম্বর কাউন্ট করব এবং শেষে যায় কিন্তু 64 নম্বর যে লেগটা রয়েছে, এই 64 নম্বরের যে মানে সবার শেষে যে লেগটা রয়েছে এটা আপনারা মাথার মধ্যে রাখবেন। এই আইসির সবার শেষে যে লেগটা রয়েছে সেটাই কিন্তু অন অফ ফাংশনের কিন্তু কাজ করে থাকে। অবশ্যই আমরা যখন এখানে রিমোট দিয়ে টিভিটাকে আমরা অফ করব, আপনারা মিটারের দিকে লক্ষ্য রাখেন। এখানে যে মিটার আছে এই মিটারের দিকে লক্ষ্য রাখবেন। আপনারা এই মিটারের দিকে লক্ষ্য রাখবেন। আমরা যখন এখানে নেগেটিভ প্রোবটা এখানে নেগেটিভে ধরলাম এবং এখানে যে 64 সবার শেষের যে লেগটার উপরে কিন্তু আমরা এখানে মিটারের একটা প্রোব ধরলাম। আমরা এখানে এটা বোর্ডের মধ্যে লাগাই দেই, তাহলে আপনাদেরকে একটা এখানে যখন আমরা এটা এই লেগের মধ্যে ধরবো, ধরার পরে অবশ্যই আপনারা মিটারের দিকে লক্ষ্য করেন। এখানে মিটারের দিকে লক্ষ্য করেন। মিটারের দিকে আপনাদেরকে অবশ্যই লক্ষ্য করতে হবে। মিটারের দিকে লক্ষ্য করার পরে যখন আমরা টিভিটা এখানে অফ করব তখন দেখুন এখানে কিন্তু একটা ভোল্টেজ চলে আসলো। অবশ্যই এখানে দেখুন এখন টিভিটি কিন্তু অফ পজিশনে আছে। এই ভোল্টেজটা কিন্তু মনে রাখবেন, এই ভোল্টেজটা কিন্তু একটা রেজিস্ট্যান্সের মাধ্যমে, এই ভোল্টেজটা যে এখানে রেজিস্ট্যান্সের মাধ্যমে এখানে একটা 18-15 ট্রানজিস্টরে কিন্তু ব্যাজে তারা ইনপুট করে থাকে। এই ভোল্টেজটা যখন 18-15 ট্রানজিস্টরের ব্যাজে যখন ইনপুট হয়, আপনাদেরকে আমরা এখানে মিটারে তো বুঝাই দিতেছি। আশা করি আপনারা যদি এটা সম্পূর্ণরূপে বুঝে যান তাহলে এরপরে যে টিভিগুলোতে সাধারণত যে রিমোটের, দেখুন এখানে আমরা ভোল্টেজটিতে ধরতেছি যে লাস্টের যে লেগটা, এই লাস্টের লেগটা ধরতেছি। এখানে দেখুন প্রায় 2 ভোল্টের মতো কিন্তু কাউন্ট করেছে। এই 2 ভোল্টটা একটা রেজিস্ট্যান্সের মাধ্যমে এই যে এই দেখুন এই 2 ভোল্টটা একটা রেজিস্ট্যান্সের মাধ্যমে 18-15 ট্রানজিস্টর এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে 18-15 ট্রানজিস্টরের মাধ্যমে যখন তাকে ভোল্টেজ দেওয়া হয় তখন সে ইমিটার থেকে নেগেটিভ নিয়ে কালেক্টরের মধ্যে ঢুকে দেয়। এই জিনিসটা আপনারা মাথার মধ্যে রাখবেন। অবশ্যই যদি আমরা এই রেজিস্ট্যান্সটা খুলে দেই তাহলে কিন্তু রিমোট যদি অবকরিথন তারপরে কিন্তু টিভিটি চালু অবস্থায় থাকবে। এটা আপনারা মাথার মধ্যে রাখবেন। আর এখানে যে 2টা ট্রানজিস্টর তারা ব্যবহার করছে, এই ট্রানজিস্টর 2টা সাধারণত কিন্তু আপনারা বেশিরভাগ কিন্তু যে ট্রানজিস্টরে লাগাতে হোক আপনারা একটু হাই কোয়ালিটির ট্রানজিস্টর, যেটা আমরা আপনাদেরকে দেখাবো 2383, এই ট্রানজিস্টরটা কিন্তু আপনারা এখানে ব্যবহার করবেন। যদি আপনারা 2383 ট্রানজিস্টরটা এখানে ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই আর এই ট্রানজিস্টরের এখানে সমস্যা হবে না। এই ট্রানজিস্টরের এখানে যে 2টা ট্রানজিস্টর আমরা ব্যবহার করছি, এখানে আমরা আপনাদেরকে ডায়াগ্রাম আর্ট করে দেখাচ্ছি। এখানে যে মানে 2383 যে ট্রানজিস্টর রয়েছে, এই 2383 এখানে যে 2383 যে ট্রানজিস্টরটা রয়েছে, 2383 কিন্তু 2টা ট্রানজিস্টর লাগবে এখানে এটা ওয়ার্ক করাইতে গেলে। 2383 যে 2টা ট্রানজিস্টর রয়েছে, এই ট্রানজিস্টরের অবশ্যই ব্যাজে কিন্তু একটা জিনার মারা থাকে। এই দেখবেন আপনারা লক্ষ্য করবেন, এই ট্রানজিস্টরের কিন্তু ব্যাজেও একটা জিনার থাকবে, এই ট্রানজিস্টরের ব্যাজেও কিন্তু একটা জিনার থাকবে। এখানে ব্যাজের উপরে জিনারগুলো মারার উদ্দেশ্য হচ্ছে আমরা যদি 5 ভোল্ট ওয়ার্ক করাই তাহলে এখানে 5 ভোল্টের জিনার দিতে হবে।
আর যদি আমরা 8 ভোল্ট ওয়ার্ক করাই তাহলে আমাদেরকে এখানে 8 ভোল্টের জিনের দিতে হবে। এই দুইটা জিনের কিন্তু অবশ্যই যে 2383 যে ট্রানজিস্টর রয়েছে সেই ট্রানজিস্টরের কিন্তু অবশ্যই ওই বেজের উপরে মারা থাকবে। বেজের উপরে এই জন্য মারা থাকবে যাতে ট্রানজিস্টরটা ওখানে পাশেই থাকে, 5-এর থেকে যেন বেশি না হয়, 5-এর 8-এর থেকে যেন বেশি না হয়। যেমন এই ট্রানজিস্টরের যদি আমরা মানে কালেক্টর ভোল্টেজটা চেক করি, অবশ্যই আপনারা এখানে কালেক্টর ভোল্টেজে কিন্তু ওরা ভোল্টেজটি ঢুকায়, আর ইমিটর দিয়ে কিন্তু আইসির মধ্যে দিয়ে দেয় ভোল্ট। আইসির মধ্যে আর কি যেখানে যে ভোল্টেজের দরকার, যেমন চ্যানেলের যেখানে 5 ভোল্ট দরকার সেই 5 ভোল্টটাও কিন্তু ওই এখান থেকে আসে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমরা যদি মাঝখানের লেগটাতে দেখি কালেক্টরে কিন্তু অবশ্যই আমরা ভোল্টেজ পাবো। আপনারা দেখুন এখানে যে কালেক্টরে কিন্তু ভোল্টেজ আছে, তারপরে এখানে যে এখানেও কিন্তু কালেক্টরে ভোল্টেজটা আছে। এখানে কিন্তু আমরা ইমিটরে কোনো ভোল্টেজ পাবো না, তারপরে বেজের মধ্যেও কিন্তু ভোল্টেজ পাবো না, এখানে ইমিটরেও কিন্তু ভোল্টেজ পাবো না, বেজের মধ্যেও ভোল্টেজ পাবো না। কারণ না পাওয়ার কারণ হচ্ছে আইসি থেকে যে ভোল্টেজটা এখানে এই 18-15 ট্রানজিস্টরের যখন ব্যাজে ইনপুট করা মাত্রই কিন্তু এখানে যে নেগেটিভ যে ভোল্টেজটা রয়েছে এইটা কিন্তু নেগেটিভটা তারা এখানে কালেক্টর দিয়ে কিন্তু এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে এই ট্রানজিস্টরের কিন্তু ব্যাজে চলে গেছে, আবার এই ট্রানজিস্টরের কিন্তু ইয়েতে চলে গেছে আর কি। দুইটা ব্যাজের মধ্যে কিন্তু ওরা এই মানে দিয়ে দেওয়ার কারণে এখানে কিন্তু অটোমেটিক ভোল্টেজটা ড্রপ খাইছে, এখন কিন্তু কোনো ভোল্টেজ নাই। এখন যদি আমরা টিভিটা অন করি, আপনারা অবশ্যই লক্ষ্য করবেন, টিভিটা যদি আমরা এখানে অন করি, টিভিটা অন যদি আমরা করি, এখানে টিভিটা যদি আমরা অন করি, অন করার পরে কিন্তু অবশ্যই এখানে ভোল্টেজ রিডিংটা একেবারে নেই। আপনারা দেখুন এখানে আইসি থেকেও কিন্তু কোনো কিছুই নেই, আইসি থেকেও আমরা ভোল্টেজ পাচ্ছি না। এখানে যে এই ট্রানজিস্টরের যে ব্যাজে যে ভোল্টেজটা ইনপুট করছে তার ব্যাজেও কিন্তু কোনো ভোল্টেজ নেই। আপনারা এখানে দেখুন এই যে ব্যাজের মধ্যে কিন্তু ভোল্টেজ সরাসরি যখন এখানে নেগেটিভ দিয়ে দিছে তখনই কিন্তু এই ট্রানজিস্টরের থেকে কিন্তু অটোমেটিক ভোল্টেজটা এখানে কিন্তু মানে ব্ল্যাঙ্ক করে দিছে, দেওয়ার কারণে কিন্তু আমরা এখানে যে ভোল্টেজটা পাইতেছি, এই যে এখানে আপনারা দেখুন এখানে যে আমরা ভোল্টেজটা পাইতেছি, দেখুন এখানে যে 5 ভোল্ট দেখাচ্ছে, এই 5 ভোল্টটা কিন্তু চ্যানেলে দিছে, তারপরে আইসির কিছু লেগে রয়েছে সেই লেগের মধ্যে এই ভোল্টেজটা দিছে। এই ভোল্টেজটা না দিলে কিন্তু আইসিটি রান হবে না, চ্যানেলে কিন্তু কোনো ভোল্টেজ আসবে না। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি আপনাদের টিভিতে এই ধরনের অন অফ সেকশন কাজ করে না থাকে, দেখা গেল যে আপনার আর সিস্টেম আইসিতে অথবা মেমোরি এসিতে 5 ভোল্ট আছে, তাহলে যদি 5 ভোল্ট থাকার পরে যদি টিভিটা অন না হয় তাহলে অবশ্যই আপনারা এখানে যে এই আইসির যে 164 নম্বরের যে লেগ, যে সর্বশেষ যে লেগটা রয়েছে এটা যদি আপনারা খুলে দেন তাহলে কিন্তু টিভিটা অটোমেটিক রান হয়ে যাবে। মেমোরি যদি আপনি খুলেও নেন, খুলে নেওয়ার পরও যদি এটার লেগটা খুলে দেন, এখানে যে রেজিস্ট্যান্সটা মারা আছে রেজিস্ট্যান্সটা যদি আপনারা খুলে দেন তাহলে কিন্তু টিভিটা রান হয়ে যাবে। আবার ফিরে এই রেজিস্ট্যান্সটা আপনারা খুলে, এই ট্রানজিস্টরটা কিন্তু খুলবেন না, কারণ এই ট্রানজিস্টর যখনই আপনারা খুলবেন তখনই কিন্তু অবশ্যই এখান থেকে ভোল্টেজ বেশি চলে আসবে, এটা মাথার মধ্যে রাখবেন। এখান থেকে যদি ভোল্টেজ বেশি আসে তাহলে অবশ্যই আইসির মধ্যে কিন্তু বেশি ভোল্টেজ ঢুকবে, আইসির মধ্যে যদি বেশি ভোল্টেজ ঢোকে তাহলে কিন্তু অবশ্যই এই অসিলেশন বেশি বেরাবে, অবশ্যই আপনার টিভির মধ্যে ফায়ার করতে পারে, এটা অবশ্যই আপনারা মাথার মধ্যে রাখবেন। আশা করি এখন যদি আপনাদের টিভিতে অন অফের কোনো সমস্যা হয়, টিভি হয়তো আপনাদের সামনে বাতি জ্বলতেছে কিন্তু রিমোট টিপার পরও যদি চালু না হয় তাহলে কিন্তু আপনারা এখন নিজে নিজে এই সমস্যাটার সমাধান করে নিতে পারবেন। অবশ্যই এই ট্রানজিস্টরগুলো মেপে দেখবেন খারাপ আছে নাকি। এখানে যে জিনের ডায়োডগুলো ব্যবহার করছে, সেই জিনের ডায়োডগুলো অবশ্যই শর্ট হতে পারে, সেটিও যদি শর্ট হয় তাহলে কিন্তু টিভি রান হবে না, বাতি জ্বলে থাকবে। অবশ্যই এটা আপনারা মাথার মধ্যে রাখবেন। অবশ্যই আমরা আপনাদেরকে বুঝাইতে পেরেছি। এখন যদি আপনাদের টিভিতে যদি 88, 73, 88, 21 অথবা 88, 95 ওই আইসি লাগানো থাকে তাহলে যদি টিভিটি রিমোট টিপের পরও যদি অন না হয় তাহলে আপনারা এই সমস্ত জায়গার মধ্যে কিন্তু দেখবেন, অবশ্যই এই সমস্ত জায়গার মধ্যে কোনো না কোনো জায়গার মধ্যে কিন্তু ফল্ট রয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যদি এই সংক্রান্ত ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত ইলেকট্রনিক্সের অ্যাডভান্স থেকে বিগিনার পর্যন্ত যারা কাজ করে তাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের তথ্য এবং টিপস